শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট শুরু। তার 5 দিন আগেই শহরে পা রাখলেন কোচ গৌতম গম্ভীর ও ক্যাপ্টেন শুভমান গিল। রবিবার রাতেই কলকাতা চলে এলেন গম্ভীর ও শুভমান গিল। ইডেন টেস্টের 5 দিন আগেই শহরে কোচ গম্ভীর ও ক্যাপ্টেন শুভমান। শনিবার অস্ট্রেলিয়ায় শেষ টি-20 ম্যাচেই জানা গিয়েছিল রবিবার কলকাতায় পা রাখছেন গম্ভীর ও শুভমান গিল। সেটাই সত্যি হলো, রবিবার রাতেই কলকাতা চলে এলেন ভারতীয় দলের প্রধান কোচ ও ক্যাপ্টেন। শনিবার অস্ট্রেলিয়ায় ব্রিসবেনে ম্যাচ ভেস্তে যাওয়ার পরের দিনই অর্থাৎ রবিবার রাতেই কলকাতা বিমানবন্দরে নামেন ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার। শুভমান ছাড়াও জসপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডি এসেছেন কলকাতায়। গম্ভীর ছাড়াও বোলিং কোচ মার্নি মর্কেল, সহকারী কোচ রায়ান টেন্টিসক্যাটে ও ভারতীয় দলের সাপোর্ট স্টাফেরা চলে এসেছেন কলকাতায়। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে গিয়েছেন তারা। ভারতীয় দলের বাকি ক্রিকেটাররা সোমবার কলকাতায় আসছেন। মঙ্গলবার থেকে ইডেন গার্ডেন্সে অনুশীলন শুরু করে দেবে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই খুব একটা সহজ হবে না, বিশেষ করে ইডেনে পেসাররা বাড়তি সুবিধা পায়। ভারতীয় দল সবে টি-20 ক্রিকেট খেলেছে, লাল বলে ফেরার অনুশীলন করতে হবে তাদের। সেই কারণে সময় নষ্ট করতে চায়নি গম্ভীর। কয়েকদিন আগে থেকেই অনুশীলন শুরু করতে চাইছেন তিনি। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট 14 থেকে 18 নভেম্বর তথা দ্বিতীয় টেস্ট 22 থেকে 26 নভেম্বর। তাছাড়াও ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে 3টি ওডিআই ও 5টি টি-20 ম্যাচও খেলা হবে। প্রথম ওডিআই 30 নভেম্বর জেসিএস স্টেডিয়াম রাঁচিতে খেলা হবে। সেকেন্ড ওডিআই 3 ডিসেম্বর শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রায়পুরে খেলা হবে। থার্ড ওডিআই 6 ডিসেম্বর ডক্টর ওয়াইএস রাজাশেখর রেড্ডি এসিএ ভিডিসিএ স্টেডিয়াম বিশাখাপট্টনমে খেলা হবে। ফার্স্ট টি-20 9 ডিসেম্বর বারাবতী স্টেডিয়াম কটক। সেকেন্ড টি-20 11 ডিসেম্বর মহারাজা যাদবেন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মুলানপুর নিউ চণ্ডীগড়। থার্ড টি-20 14 ডিসেম্বর হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ধর্মশালা। ফোর্থ টি-20 17 ডিসেম্বর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একান্না স্টেডিয়াম লখনৌ। ফিফথ টি-20 19 ডিসেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ। তবে আপাতত বন্ধুরা, ভারতীয় ক্রিকেট দলের ফোকাস এখন প্রথম দুটো টেস্ট ম্যাচ নিয়েই থাকবে এবং আমাদের চ্যানেলেও আপনারা প্রত্যেকটি টেস্ট ম্যাচের ডে বাই ডে বিশ্লেষণ ও হাইলাইট দেখতে পাবেন।